কি করি তিনটে পোলাপান থাকতে আজকে আমার পয়সা নাই করি নাই কি দিয়ে কি করি। একটা হইলে প্রতিবন্ধী, দুইটা যাই চাকরি করে একটা পয়সা পাতিও দেয় না। এইভাবে কি আর কেমনে চলবো, কেমনে কি করবো? ওষুধ পানি কিনবো কি দিয়ে, চাল কিনবো কি দিয়ে? এটা তো যে এখন যাবো প্রতিবন্ধী ডায় দেয় ওঠে, হ্যাঁ এটা তো পাগলা সোদায় গাও গাও বাজাই দেবো। আমি তো কি থেকে যে কি করবো আমার মাথায় খেলতেছে না। সংসারটা আমার খুব আসিলাম রাজা, আর এখন হয়ে গেছে পথের ফকির। করার কিছু নেই, সবই আমার কপাল। কপালে না হইলে মাথা মুথা নষ্ট করিস না। মাথা মুথা আমার ঠিক নাই, যা ভালো লাগে না এই সমস্ত কি দিয়ে কি করবো? আমার তো জানার মতো কিছু নাই। আমার বেঁচে নেই, আমার দিলে আমার কেউ দেয় না, হয়তো দেয় না। আমি টেহা পাবো কোনো ঢাকা চাকরি করলাম, চাকরি দে তোর মা মরার পরে বাদ দিতে এখন তো আমার আর কেউ টাকা পয়সা দেয় না। জমি তো দিয়ে দিছিলাম তোর মায়ের নামে নেই, এখন আমার কেউ খাবার দেয় না, পোলারাও টেহা দেয় বেড়ার বেড়াও দেখ পারবে না। এখনকার তুইও যদি না দেখ পারপাস নলে আমার হালা আর আমার করার কিছু নাই। ভিক্ষা করে খাগা, যা ভিক্ষা করে খাগা, ভিক্ষা করে খাইগা। আর তাছাড়াও হয় না, জোর জমি তো নিয়ে দিছিলাম, এখন সবাই সমান সমান। আর আমার ধানও দেয় না, ধান দেয় না, আমি কি করবো? ফসল দেয় না, পুকুর বেদখল, কলার বাগান বেদখল, ধানের বেড়ার মধ্যে বেড়ার বয়রা যার যার মতো মুখ ফিরে খায়, নিজে বাজে ভাগ ফিরে খায়। ধান আর ধৈর্য খুলাইতেছে না, কোন দেশে যে আমরা নিজেও ঠিক খুঁজে পাইতেছি না। কারণ এই ছোট পোলারা কামাই ওর মায়ও খাই গেছে, আমরাও খাইছি। ওই তো ওই তেলা দেখ পারবা, আর তো এটা তো মানে কামাই দাঁড়াই না, আর এটা তো নিল হয়ে গেছে। কারণ এই যে এইটারই নিয়ে আমি একটা বিপদ আছি, কারণ এরই পাটকে চালামুখী দিয়া আমি মাঞ্চল মুখী দিয়া। এই সামনে যে ধান আইতেছে, এই ধান তো খেতে আবাদ করলে কি হবো? আয়ের মধ্যে 3 মেয়া আর পোলারা বেড়াবো, আয়া কাবলা কাবলি করে সব নিয়ে যাবো। আমার ভাগ্য রাজা 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 ছিলাম, কি করবেন? কপালে নাতি দে কপালে নাতি দে, তাছাড়া আর করার কিছু নাই। এখন তো আর বিখ্যাত বেরোন যাব না। এখন মনে কর তুই যে টেহা চাস আমি কই থেকে দিব? আমার তো চাকরিও নাই। তোর মা মরার পরে চাকরিটা আমি বাদ দিয়ে পাইতেছি। তোর মার নামে সব জমি আমি নেখে দিছিলাম, এখন এই জমির অধিকার আমি নেই। 3 পোলা 3 মেয়া, আর এই যে ধান আইছি খেতে দেখতেছ, এত খুশি হন যাব না। এই ধানের যখনকে খেতে আইছি, মেয়া পোলা বইরার বউ এরা কাইটা কুটা নিয়ে যাবো গা। আমার কপালে নাতি দে তাছাড়া উপায় নাই। আমার মতো ভুল মাসে যেন আর করে না, তাইলে যে আমার মতো হইব কপাল, বুঝছ? দেখি শরীরটাও ভালো না, এ পোলাটাও প্রতিবন্ধী, কটাটে আসলে দিলাম না, কত মায়ের দর করলাম, মনের কত খারাপ। দেখিছে পোলাটার অন্য ফোন দিয়ে কটা টেয়া টেয়া চাই যদি দেয়। হ্যালো কাকুয়াত, ওয়ালাইকুম আসসালাম, কিরম আছো? ভালো আছো? তাহলে এই যে ছোটটারে তো পিন্দাটা ভালো না, অপা প্রতিবন্ধী। আমারও কটার দিন ধরে মনে করো যে জ্বর ঠান্ডা কাশি, কারণ এই যে কিছু পয়সাপাতির দরকার। পয়সাপাতি যদি কটা পয়সাপাতি দিলানি, তাহলে ডাক্তারের ওষুধপাতি এই যে ইডা ওটা মেলা কিছু লাগে। হ্যাঁ ওই যে ও আজকে কটা টেয়া চাইলে দিয়ে হলাম না, আগের সেটা মারধর করলাম, পাগলা মানুষ ওই যায় আকুরে হয়ে হয়েছে। তাহলে তুমি যদি কটা টেয়া দেওয়ার পাও, তাহলে তো আর কার কাছে তোমার মাও তো নাই। তুমি যদি তোমরা যদি বাইরে না দাও, তাহলে আমি কিভাবে চলবো, কিভাবে কি করবো? হ্যাঁ টেহা দেওয়া হবা না?
সমস্যা তোমার শ্বশুরের অসুখ আছে হেন দিছ তাহলে তো বেজাল। তোমার শ্বশুরের কি হয়েছিল? আচ্ছা আচ্ছা, ভালোই করছো। ঠিক আছে বাবা, না দিলে খুশি হইলাম। হ্যাঁ তাই রেখে দেই, ভালো থাকো। দুপুরে ভাত খাওয়া দাওয়া করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। টাকা পয়সা তো তাহলে ওরাই দিলই না, তাহলে এখন দেখছে বড্ডার কাছে করি, মাঝে তো নাই করলো। হ্যাঁ মাহবুর, আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি আছো বাবা? ভালো আছো? কি করতেছ? ভাত খাইলা? কি দেখাইলা? বেশ ভালো, শরীরটা তো ভালো। তাহলে এই যে দেহ বাড়ির তো সংসারে খুব অনাটন, অসুখ বিসুখ নাকি হয়েছে, সুরটা আরো প্রতিবন্ধী আরো বাড়ছে। তাহলে কি টাকা পয়সা কটা দরকার আছিল দেহা বা কটা টেহা? হ্যাঁ টেহা নাই, বেতন পাও নাই? তোমার শাশুড়ির অসুখ আছে জন্য দিছ, আওলা দিছ না? শ্বশুর বাড়ি করে দেওয়ার লাগবই ধরে না। তোমার মাও নাই, এখন শাশুড়ি তোমার মাও, আর আমি হইলাম তোমার তাও। যা কিছু শ্বশুর বাড়ি দিয়ে দিও। আমার ফরাদও কইলো দেখাবো না, ঠাকুয়ার তো নাই করছে, এখন তুমিও নাই করলা। ঠিক আছে বাবা, ভালো থাকো, টাকা পয়সা নাকবো না, দোয়া করি তোমার জন্য, দোয়া করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ এই যে তোমার মা মরার পরে 1 বছর আমি বিয়া করলে করা হইলাম নি, তোমাদের সুখের জন্য করলাম না। এখন তোমরা যে আমার এই যে ভাত খাবার দিতেছ না, এতে কি তোমরা বালা করতেছ? তোমাদের 2টা বাইল বাচ্চা আছে, তোমাদেরও পোলাপান আছে, এইটা খেয়াল রাখো। তোমার মা মরার পরে তোমাদের সুখের জন্য আমি বিয়া করি নাই, তাতে কি তোমাদের অমঙ্গল করছি না মঙ্গল করছি? ঠিক আছে বাবা, তাহলে রেখে দেই, তোমরা ভালো থাকো। আর কি কমো, শরীরের যত্ন নিও, তোমার বৌমার টাকা পয়সা দিও, শ্বশুর বাড়ি করে কিছু দিও, শ্বশুর শরীর খবর নিও। ওটা কেরা মাসুদ না গো? হ্যাঁ ভাই, শুনো গো, বেড়াই যাও। আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পাগলা কো কি? আচ্ছা তুই বয় বয় পাগলা। পাগলা আর আমার জ্বালাই খাই। পাগলাই তো জ্বালাই খাবো। শরীরের কি অবস্থা? অবস্থা বাবু বেশি ভালো না ভাই। পোলা না হে দুইটা ভালো ভালো পজিশন আছে, বিদেশ বিদেশ থাকে, ঢাকা ঢাকা থাকে। এটা তো যে নয়, থাকলে কি হবে? পাগলা তো পাগলাই, ওর আর কই কি হবো? বিদেশ থাকলে কি হবে? টাকা পয়সা তো আসবে না। পোলারা খোঁজ খবর নেয় না ঠিকঠাক মতো? না, আমার ভালো একটা বুদ্ধি দাও। বালা বুদ্ধি তো দেন যাবো, কিন্তু বালা বুদ্ধি তো দিলে আবার কাজ তো ঠিক মতো করা লাগবে। ঠিক আছে, কাজ করো না বউ, কৌশলে বুদ্ধিটা দিতাছি। কৌশল দিই তোমার কৌশলটা। তাহলে ভাই বুদ্ধি হইতাছে, পোলা ঘরে ফোন দেন লাগবে। আপনি ফোন দিয়ে বিছনা বানাবেন, একটা মরার বিছনা, মরার অভিনয় করে জানাবো মরে গেছেন গিয়ে। ফোন দিয়ে রে আপনি তো কোন যাবো না, আমি ফোন দিয়ে কই দিব। আপনি মরার অভিনয় করবেন, পোলা না বউ আইলে দেখবেন ওরা আসলে আপনারে ভালোই বাসেন, আপনার সম্পত্তি ভালোবাসে, এটা বুঝতে পারবেন। যখন বুঝর হবেন তখন তো আপনার আর বুদ্ধি দেনাবো না, কি করুন রাখবো। কারণ আপনি যদি কোনো ক্রমে মরে যান গে, আপনার পাগলা এটার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো। দেহ তোমার যেটা ভালো মনে করো। তাহলে ঠিক আছে, তাহলে আমি ফোন টোন দিয়ে আপনারা জানাইতেছি। তাহলে 2 একের মধ্যেই জানাও। 2 একের মধ্যে বলতে আপনি আগামী পরশু দিনে আয় করবো। আমি আজকে জানাই দিব, মনে করেন যে শরীরটা ভালো না, আমার শরীরটা ভালো গেতেছে না, কখন মরে যাবো, যখন তখন মরে যেতে পারে, গায়ে দেখে যাবার এইটা পাগলা না হে যাবো। সেদিন কেমন করেন কালকে কই দিব যে মরে গেছে। থাক, ঠিক আছে, তাহলে যাই আজকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও। ভালো থাকেন তো, ঠিক মতো শরীরের যত্ন নিন। আয়ো পাগলা জায়গা থাক। আচ্ছা ঠিক আছে, তোর বাপের যত্ন নিস। এর মধ্যে আল্লাহ হাফেজ। ওটা কেডা মাসু? ও ভাই কি খবর? কি খবর? পোলাহান গুলা আইছিল না, খবর টবর তো দিছিলাম, বই আগে বই আলাপ পারি। আমার তার যোগাযোগ নাই, যোগাযোগ নাই, দিলেও ধরে না।
তুই চুপ কর, তোর কথা ঠিক মতো বোঝা যায় না। ফোন দিলেও ধরে না। আচ্ছা আপনার 1 ঘন্টা তো পোলানোর ব্যবস্থা করতেছে, ঢাকার পর তো আইতে 2-3 ঘন্টা সময় লাগবে। আমি ফোন দিতেছি আপনার সামনে, আমার ফোন দিয়ে শরীরটাও ভালো না। শরীর বালা মন্দ আমি যেটা জ্ঞান, খালি আমি একটা শুয়ে ফোন পড়লাম, দিব, আপনার মাথাটা কাজ খুব হইতাছে কি দুদিন ধরে শুয়ে ভার। পড়বেন না, ডাইরেক্ট মরে জানাবো। আমি মাথাটা ভার, আমি তো শুনুন। শুইলাম। এখন আপনি শুবান, শুবান বলতে 3 ঘন্টা পরে, আপনার আরো 1 ঘন্টা পরে শুয়ে পড়বেন। আমি ফোন দিয়ে কমু, কইলে রায় পড়ব। ঠিক আছে, কি কমু হিডাও কই, কমু যে তোর বাপ মরে গেছে। ঠিক আছে, আচ্ছা তো তাহলে আপনি শুয়ে পড়ুন, ডাইরেক্ট অভিনয়, ময়ের বোনে এমন অভিনয় নাক দাদা নিঃশ্বাস বাইরে না বাবু। আচ্ছা, উত্তর হইতে নেই হইলাম। গার তো আমি জানতো গাতে গার এমনি দেরো। অভিনয় শুন গারম ভাই দিয়ে থুবেন, নয় সুজা করে থাই দিবেন। অভিনয় তো অভিনয়, আনের উপর দেড়টা কাম সাবালাই তুমি। পাগলা কি গো, পাগলা তো পাগলাই, এই পাগলার কথা বুঝাও যায় না, খালি বেয়াফু। এটা লইস না তুই, কামো না তোর দেখা কামো না। মজিদ ভাই ফোন করে দিলাম। দে আচ্ছা, কারে দিম আগে? করা দে রে। ফরহাদ রে, বড় বলা দেখি। হ্যালো ফরহাদ, কি খবর, কেমন আছো তুমি? আমি তোমার চাচা মাসুদ। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাপের শরীর ভালো না, তুমি ইমার্জেন্সি গাড়ি দুইটা আয় বড়, 1 ঘন্টার মধ্যে আয় লাগবো, এই ব্যবস্থা করো। কিছুও নাই, তুমি তাড়াতাড়ি আয় বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো তো কি হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আমি তো ব্যাংকে কিছু করলাম না, তাড়াতাড়ি আয় বড়। আচ্ছা, আর তোমার বাইরে তুমি একটু কও, আমিও ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, আইতাছে। আর আপনার নাম্বার কি? মাহবুব। মাহবুবের নাম্বার কোন? হ্যালো ওই নাই মরি। মাহবুব, আমি তোমার চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি ইমার্জেন্সি বাড়িতে আয় বড়, তোমার বাপের অবস্থা ভালো না। আচ্ছা আচ্ছা, তোমার ভাই ফোন দিছিল, আমি তোমার ভাইরে জানাইছি, তোমরা তাড়াতাড়ি আয় পড়ো, 1 ঘন্টার মধ্যে আয় পড়ো। আচ্ছা ঠিক আছে, ওকে রাখলাম, আল্লাহ হাফেজ। হয়েছে কাম হয়েছে ভাই, আইতাছে। ঠিক আছে, এখন বুঝা যাবো যে কেরা কি রকম। এইবারে পরীক্ষা করার সময় তোমার ওই যে কি গামছা আছে না, গামছাতে মুখ টুক ডেকে থেকে দাও, আইলে কেরা কান্দার কেরাটা হের বাচ্চায় বুঝা হবা। ঠিক আছে, তাহলে আইতে থাকে মেলা ঘুরে মেরে আহি। ঠিক আছে, ওরে মুসর দুইটা আমি কমু যে আগে তো করে বাঘের গোষ্ঠী মারি, মরবার চাইছিলাম, মরলাম না, তো করে বাঘ দেই। তাহলে বাড়ির কাছে তো আই হ্যাঁ, যদি আসলে মরে থাকে তাহলে তো একটা ব্যবস্থা করা লাগবো। দাঁড়া ভাই, বাবা তো লাই কান্দিস না ভাই, কান্দিস না, কান্দিস না ভাই। ও ভাই, এখন তো ও প্রতিবন্ধী, তো কোনো কিছু বুঝে না, এখন তো বাবার মাটি দেওয়ার ব্যবস্থা করা লাগবে। তাই কর, তাইলে তাহলে এখন কোন জায়গায় কিভাবে কি করা যায় ক। মাটি দেওয়ার আলাপটা কই, ক। তোমার বাপ গেছিল যে ভিড়ার যে উষা ভিড়ার আছে না, হ্যাঁ ওই ভিড়ার নে তোমারই হইছে, যে ভিড়ার উত্তর পাশে হ্যাঁ পরিষ্কার জায়গাটা মধ্যে অনুমানি দেওয়ার কইছে। আচ্ছা এখন তোমারও কভার কইছে, মরে যাওয়ার পরে আমার অনুযায়ী মারি দেয়, এটা জানা তোমার ভাই, তাহলে কি করবি? বিডার জায়গাটায় তো মনে করো যে আমি একটা আলাদা পরিকল্পনা করছি, ওখানে তো মাটি দেওয়া যাবে না, অনুরোধ দিলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে।
অন্য জায়গায় দেখো। অন্য জায়গায় বলতে তাহলে ওই পাশে তো আমার একটা জায়গা আছে, ওইখানে তো আমিও একটা পরিকল্পনা করছিলাম যে ভালো একটা কিছু করবো ওই জায়গায়, তাহলে ওই জায়গায় কবর দিলে কিভাবে দেওয়া যায়। তাহলে ওই যে আর তুই বুঝবি না, তুই চুপ থাক। তুই চুপ থাক, তুই পাগলা মানুষ। তাহলে ই করো, ওই যে নদীর পার আছে না, হ্যাঁ, ওই নদীর পারে আমাদের যে ওই যে 8% জমি আছে, হ্যাঁ। তাহলে ওই ওই জায়গায় তারে ওই মাটি। গাছের বাগানের কাছে দিয়ে হ্যাঁ হ্যাঁ, তাই করে। তাহলে একটু বাড়ি থেকে তোমরা হ্যাঁ কাঁচা তো ভেঙে পড়ে যাইতেছে গা, কদিন পরে তো কবর থাকবো না, নদী যাবো গা। তা না থাকলো তার ওরা বাসা পরে ভিড়াই দিব, ভিড়াই দিবার কইছে। শোনো, কোন ঘটনা হইলো যে মাটিটা আমরা এই জন্যই দিতাছি যে তার দেহটা জানি পচে বাইরে উপরে থুলে দুনিয়ার উপরে গন্ধ করবে, এই জন্য আমরা ই করতেছি। এখন অন্য কোনো সমস্যা নাই, বাংলা পারে আমরা অন্য দরকার পড়ে মাটিতে বান্ধে দিব। আচ্ছা তোমার বাপ তোমরাই ভালো বুঝো। তুমি কি কও? হ্যাঁ, তাই করো না, কারণ এই ভালো জায়গা আমাদের মাটি দেওয়া যাবে না, কিন্তু হ্যাঁ। আমরা ভালো ভালো ওই জমিগুলা নষ্ট হয়ে যাবে গা। নষ্ট হবে জমি। জমিগুলা নষ্ট করা ভালো যাবে একটা না। প্রতিষ্ঠান করতে চাইছি, হ্যাঁ ওইখানে তো কবর দেওয়া যাবে না। না, ঠিক আছে, তোমার বাবার মনের আশা ছিল ভালো জায়গায় বাড়ি হবো, হ্যাঁ। ভালো সহায় সম্পদ করে দিছে, তোমারে ঢাকা ঢোকা বাড়াইছে, হ্যাঁ চাকরি করছে বাকরি না দিছে, হ্যাঁ, কিছু করছে। করে দিছে, আর তোমরা কি করবা তোমরাই আলাদা না। ভাই, ওইটাই তাইলে করি হ্যাঁ, ওইটাই নাকি? ওইটাই করা যায়। আর বাঁশ আছে তো, বাঁশ কাটন লাগবো, বাঁশ কাটন লাগবো। বাঁশ কাটা লাগবো। ওই আমার সুবে আনতো মনে করো বাঁশের করল আইতাছে, আমার অন্তনে জানি কাটো না, তাহলে বাঁশ টান দিলে করল গুলো ভাঙিয়া যাবো গা, পরে বাঁশ সুবের সমস্যা হবো, আমারটাই কাটো না, বুঝছো? তাহলে আমারও তো ওই একই দশা না, তাহলে ওই স্বামীন মিলিটারির বাড়ি থেকে বাঁশ কিনে আনা হোক, কারণ কিনে আনবা। আমারও বাঁশ কিছু কমে গেছে গা, আর ওগুলা ছোট ছোট বাঁশ তো চিকন বাঁশ, ওগুলা দেওয়া দরকার নেই। আমার কাছে তো টেয়ার নাই ভাই, আমি তো খবর শুনে আয়া পড়ছি। আমারও আবার একটু কম করে, আমি ওই যে কয়েকদিন আগে আমার শ্বশুর মারা গেছিল, হুম, ওইখানে বাঁশ আসছিল না, পরে আমি এর থেকে বাঁশ এক গাড়ি পাঠাই দিছিলাম। আচ্ছা ও না, তোমার এখানে বাসের অনেক কম। চিন্তা করো না কোনা, হুম, বাসা আমি দিরো, হুম। তাও তোমরা ভালো জায়গায় বাড়ি দাও। না, ভালো জায়গা তো ওই যে ওই নদীর পার ছাড়া ভালো না। এবারে যদি দাও তাহলে তোমরা তো মনে করো যে এত পড়াশোনা করে, এত পরিশ্রম করে হ্যাঁ, ঢাকা ঢোকা বাড়াইলো, হুম, চাকরি বাকরি করবা, ভালো মতো থাকবা, হ্যাঁ। মানুষের মতো মানুষ হবা, হ্যাঁ। কিন্তু তোমরা হেরে এই নদীর ঘরে মাটি দিবে, তার মূল শেষ ইচ্ছা ছিল। আমাদেরও তো খরচ কম হয় নাই ভাই, তাইলে ওই যে বাঁশের কথা যে বললাম, বাঁশ তাইলে আমার কাছে টাকা পয়সা নাই, আমি তো মানে মানুষের কাছ থেকে ধার করে তারপরে এই বাড়িতে আসলাম। হ্যাঁ। তো এখন আমার আজকেই চলে যাওয়া লাগবে, কারণ যেটাই করো এটা তাড়াতাড়ি করো। আচ্ছা হলো, তোমার একটা কথা কই, কি? বাস তো আমি দিবার চাইলাম, হুম, তোমার চিন্তা হলো নদীর মোড়ে মাটি দিবে, হ্যাঁ তো তোমরা তো 3 ভাই, হ্যাঁ, স্বাধীন ভাই তো তো প্রেমা এইটুকু তো সমস্যা, হুম। কারণ ও কিছু একটু কিছু পাগলা, না। বুঝে কম এখন প্রেমারও তো ভাগ আছে, আছে। প্রেমার আবার কিসের বাঘ? কিসের ভাগ, তারপর তো একটু হইলেও আছে, ওর তো ও- থাকার জায়গা লাগবে। ও তো পাগল, ও থাকবো আমাগরও থাকবো। আচ্ছা তোমারও নি থাকলো, হুম, সবই তোমরা নিলে, কিন্তু প্রেমার কিছু অংশ থেকে হুম। ওর জায়গা মতে তোমার বাসা মাটি দিবে। না না, ওটা হবো না, আমার তো জায়গায় নাই, ওর কোনো ভাগ হ্যাঁ, তুই চুপ থাক। প্রেমাই ঠিক পাগল আছে। বুঝে না কিছু, বুঝে পেয়ে করে বুঝে না কিছু না। ওটাই ওর কোনো ভাগই নেই। ওর কোনো ভাগই নাই। না। ও পাগলাম, ও ভাগ দিয়ে কি করবো? পাগল। তোমরা জমি জমা নাকি বাড়ি কি করবা? জমি জমা আমরা দুই ভাই সমান ভাগ করে নিবো। দুই ভাই সমান করে হ্যাঁ, বাড়ি বাক করে নেব। পাগলের কথাই তো আর আমাকে চলা যাবে দিবে। না। চলো। তোমার বাবার সাথে তো পরামর্শ করার পাইলাই না তোমরা, কি হ্যাঁ। কি করবা, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তো তোমরা দুই ভাই সব বালা জমি তোমরা নিবা, আমার ভাগে কিছুই রাখবা না। না, প্রেমা তো প্রেমাই, ও বাবার জমি বাড়িটাও দিবা তোমরা এই নদীর ঘাটে, হ্যাঁ। ঠিক আছে, নদীর ঘাটে ভাঙে যাবো গা। ভাঙলে আমরা মাটি কাটে পরে দিব। তাহলে ভাই কি? তুই- আর মাটি ও ওই যে উমরে যে ওই যে হেনার মোড়ের উত্তরে যে জায়গাটা, হ্যাঁ, ওই 2 বিঘা তুই নিবি, হ্যাঁ, ঠিক আছে। আর মনে কর যে ওই যে শৈশবের বাজারে যে 1 বিঘা আছে, হুম। ওইটা আমি নিবো। আচ্ছা, ঠিক আছে, তুমি ঠিক আছে করো না? ভাই, আমি তো না করা হয় না। হ্যাঁ, হ্যাঁ, তুই চুপ থাক, হ্যাঁ, তুই- তুই বুঝছ না কিছু না, পাগল। তুই বুঝছ না কিছু না। কোনো- তোমার বাবার জমি হ্যাঁ। তোমরা ভাগ করবা, তোমরা হ্যাঁ। দাও না, তা করো গা, হ্যাঁ। বাবার মাটি দিবার দিলাম, বালা জায়গায় হেরে যাচ্ছে। হ্যাঁ, আর শুনেন, আমার জায়গায় তাহলে এই তোমরা আমারও তো কি করবা? ছুটি নাই, আমার তাহলে শোনেন। তাহলে এই করেন ভাই, আপনি তাহলে এক কাজ করেন, সাথে থাইকে একটু একটু মাটি টাটি মাটি যেভাবে টাটি যা কিছু যেভাবে করা ভালো লাগে। হয়, ওইভাবে আপনি করেন, আমার ছুটি নাই, আমি যাবো। হ্যাঁ, আমিও যাম গাই, যে খালি স্যারের বলছি যে আমি আইতাছি, এই বলে আমি চলে আসছি, আমার ছুটি নাই। না গেলে আবার এনে চাকরির মাটি সমস্যা টাটি হবো। যা কিছু তাহলে করা আপনি যা লাগে কিছু হয় ভালো মতো আপনারা থেকে করে ব্যবস্থা দেন। ঠিক আছে। তাহলে বড় ভাই, হ্যাঁ ভাই, আমি যাই,
না আমি তাহলে একসাথে যাই গা, কারণ হলো আমি তো তোমরা মাটি তালি দিবা না না আপনারা আছেন, আপনারা থেকে ই করেন, কারণ মনে করেন আপনাদের উপরে তো ভরসা আমাদের সবসময় আছে। এত সুন্দর করে তোমরা মানুষ করলে তো বড় করলো না, এখন আমাদের অফিসে তো খেয়াল করা লাগছে। চাকরি বাদ দিয়ে তো আর এখানে বসে থাকলে চলতেছে না। এটা তো আপনি আছেন, আমাদেরই গেছে। আপনার যে ভাব দিলাম, আপনার যেভাবে ভালো হয় হ্যাঁ। ওইভাবে জানাজাটা আচ্ছা, মাছ ঠিক আছে, মাটি দিয়ে দিয়ে দিন। আমারে নিয়ে এলাকার মানুষ। কারণ আমাদের আগে হলো হ্যাঁ। কর্মজীবন হলো আগে, বুঝলেন নাই? আচ্ছা, ঠিক আছে। এই দাঁড়া, ভাগ নিবি না? আরে বাবা তুমি মরো নাই? হ্যাঁ, তোর পরীক্ষা করার নিকে আমি এই বন্যাটা করলাম। হাই হাই আল্লাহ গো, তুমি একটা কাম করছো তোমার না? এত কুলে পিঠে মানুষ করছি, মজিদ ভাই, আর আজকে কোন তুই বইয়ে আমারে বলবেন আজকে? বন্ধুর মধ্যে মারি দেস, হ্যাঁ। ভা দেস না। হ্যাঁ। দেখ, দাঁড়া দাঁড়া, আচ্ছা, চুপ কর, তোর ভাগ তুই চুপ কর। আজকে দে। তুই পাগলা হয়ে খালি এই, sorry, বাইস্তে। পাগল ভাই। তোমরা বহো, এখন আলাপ পারি। ঘটনা হইতাছে, তোমরা দেখতে লয়ে গেছো গা। হুম। মাসুদ তুমি বলো। না, কথাটা আমরা আর কি করলাম, কারণ উনি যে মারা গেছে হুম। আমরা তো আসলে ওইভাবে ই করি নাই কথাটা। তোমরা আমি বলি, তোমরা আরো 2 দিন আগে আমি জানাইছিলাম, হুম, তোমার বাপের শরীরটা ভালো না। হুম, টাকা পয়সা দাও, খরচা পাতি দাও। হুম, সে সুস্থ, ফল টল খায়, ওষুধ টষুধ খায়। হুম, সুস্থ থাকার জন্য বলছিলাম, তোমরা পাতা দিলা না। হুম, তো পরক্ষণে মজিদ ভাই আমার সাথে আলোচনা করলো হুম, যে আমি এই অভিনয় করে দেখবো যে আসলে আমার পুরাটা আমার ভালোবাসে। হুম। তো এখন সে যেটুক বুঝা নিছে, তোমাদের সব কথাই সে শুনে ফেলাইছে। হুম, এখন এই বিচার আমি করার হল না, কারণ তোমরা মাটিতে পারতেছো, নদীর নদী ভাঙা যেতেছে সেদিন। হুম, ঠিক আছে? বুঝছি। এখন মজিদ ভাই, পুলা আপনি রাখ পাইন নাকি রাখ পাইন না, মাসুদ, নাকি আমারে কি করবেন? শোনো। আমি পোলারে কিছুই দেব না, আমি এইটার এনে চলে ফিরে খামু, সব কিছু বেশ মার খামু, আমি পোলা খামু চাই না। পুলারা বেইমানি করছে দেখে আপনি তাহলে তুমি এই ছোলা দিবি না, বাবা এর একটা কথা বলা, এই মুহূর্তে বাড়ি থেকে সরাই দাও। মাসুদ, ভাই, আমি ওগর মুখ দেখবো না, ওগর বাচ্চা করে সরে যাওয়ার কো। না বাবা না বাবা, না, না, এই ধরবি না, করবি না। মাফ করে দাও, আমরা বুঝি নাই, তোকে মাফ না দেব। বুঝে তোমার সাথে আমরা এই ব্যবহার করছি, মাফ করে দাও। আমার মাফ করে দাও, হ্যাঁ। আমরা আর এই তোকে ব্যবহার মাফ কোনোদিনই নাই, করবো না। তোকে মাফ দিলে আল্লাহ শুনবে। না, না আমরা আর কোনোদিনই করবো না। তাহলে এই মানুষ তোমার আমি একটু বিচার করে দেই। ভাই তোমরা মেরা বউ করো, তোমরা সরো, আমি বিচার করে দিতেছি। হ্যাঁ, আপনি জীবিত থাকাকালীন সময়ে আপনার জমি আছে কত? 10 বিঘার মতো মনে হয়, তাই না? ওইরকমই। তো আপনি 3টা পোলা, তিনটে মেয়ে, 3টা মেয়া, হুম, আপনি তো বুঝলেনই কি অবস্থা। মাফ চাইছে, আর বাপ মাফ করলো না। যতই ভুল করুক কানে যেটা জানা দরকার জানা ফেলাইছে। এখন আপনি ওই যে নদীর মুড়ির যে জমিটা আছে আর আমার পিছনের যে জমিটা আছে, এই 2টা জমি আমার করে লিখে দিন। লিখে দিন দেখুন যে ওরা আমনে এর পরে আদর যত্ন করে কিনা। আর ওই পেমারে বিঘার জমিটা লিখে দেন, কারণ শেষ ইচ্ছা ওই বিঘায় মারি দেওয়া। পেমারে বিঘার জমিটা দিবেন। তোমার কথা রাজি না আমি, আমি কারোর কিছুই দেবো না। তাহলে ওরা তো মাপটা চাইলই। মাপ যতই থাক, তাহলে আমার কথাটা শোনো। আচ্ছা কই। আমার 10 পাখি জমি, 3টা পোলা, 3টা মেয়া, একটা মাছের পুকুর, একটা কলার বাগান, আমি কারোর কিছুই দিয়ে দেবো না। তার কারণ হইলো আমি এই যে এত কষ্ট করে দুঃখ করে চাকরি বাকরি করে আমি যে সম্পদ গুণে করছি, আমি সব আমার বইয়ের নামে করছি। কেরে যে আমি মরার পরে জানি, সবাই জানি তারা আদর করে, মেয়েরাও জামাইরাও পোলারাও। কিন্তু সে 1 বছর ধরে মারা গেছে, মারার পরে আজকে আমি যে ইতিহাস আমার দেখাইলা, তুমি তো নিজেই দেখছো, দেখলাম। আমি কারোর কিছু দেয়া যাবো না। আর দেয়া যাবো না বলতে কি, আমার মতো তোমরাও জানি কোনোদিন এরকম ভুল করো না, তাহলে আমার মতো ওই যে এরকম এই সালার বিষটা আমাদের না খেয়ে মরণ লাগবে। এই ভুল আমি যে করছিলাম, আর তোমরাও জানি এই ভুলটা এইভাবে করো না। তাহলে তো সমস্যা। এখন আজকে 2টা বেটার বউ থাকতে আমি ভাত পাক করে খাই, 4টা মুড়ি খেয়ে খাই, খরাতে 1 কাপ চা খেয়ে করে খাই। পোলার বইয়েরও দেখে না, ওই খালি ছোট পোলারাই আল্লাহ দেখা হয়, ওর মায়েরও দেখা হয়েছে, আর দিনের খবর নেই। বেটার বইয়েরা ওই মাছ গুছান দেখাবো, তাও আমার দেখা হয় না। আগের চোখে, সবার চোখে আমি একটা বিষ হয়েছে। এই বিষের কাম কি আছে, আমি ডেকে ডেকে দিয়ে যাবো না। মরার পরে জি যা পায় বাঘ টাক করে নিয়ে যায়, তুমি এটা হাতে থেকে মিল করে দিও।
আমি জমি নিয়ে তোমরা শোনো, মজিদ ভাই যেটা কইছে এটা বাস্তব সত্য কথা বলছে। তোমরা আসলে অনেক খারাপ করে ফেলছো। সে যে প্ল্যানটা করছে যে লেখে টেকে দিব না, আমি চাইছিলাম তোমার কিছু দেওয়ার জন্য। কিসের জন্য আমি নদীর পাড়ের জমিটা তোমার চাইছিলাম এই কারণে, তোমরা নদীর পাড়ে খবর করছো, এই জন্য করছো। নদীর পাড়ের জমিটা নিয়ে দেখো আবার কিবা ঢেলাটা। তো যাই হোক, মজিদ ভাই তোমার খেলায় দেন, সে বাইসা থাকাকালীন সময় তোমরা যদি ঠিক মতো যত্ন করতে নেও তাহলে ঠিকঠাক মতো আগেই দেওয়া যাবে। আর যদি না নেও তাহলে তোমার 6 ভাই বোন যা আছে ব্যক্তির ভাগে যা করে সেইভাবে নিতে হবে, মরে যাওয়া এর আগে আর কোনো সম্ভব না। এর মতো মন জয় করে যদি চলার ভাব তাহলে অনেক কিছুই পাবা। তাহলে তোমরা যেহেতু ঢাকা তোমার চাকরি খালাই থেকে বসছো, তাহলে থেকে কি করবা জানোই লাগা, তাহলে যাও গা। বুঝিস ভাই কি কই? তুমি যেটা মনে করছো ভালো এটাই কইছো। আর তাই আচ্ছা, আমি আর একটা কথা কই, সেটা হলো ভাই শোনো, কথা হলো আমি বড় তুমি ছোট। আজকে থেকে আমরা বাপের উপরে যে দেখশন গুলো যেভাবে করছি আমরা সব বলতে ভালো বলতে ভালো, তার যা দরকার সবই আমরা দিমু। আর মনে করো যে দেখশন যতটুকু করা দরকার সবই করমু, আমগরে তো হে মাফ করে দিছেই। আর দর্শকের বলে যায় যে আমগর মতো এরকম ভুল আর যেন কেউ না করেন, এরকম ভুল হইলে কিন্তু আমাদের মতো এরকম শাস্তি আমরা করেও পাইতে হবে।